আলাইহি ওয়াসাল্লাম এর নামে কুরবানি করার হুকুম কি? ফরজ মানে কুরবানি নিজের কুরবানি আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার মুস্তাহাব। কোনো অংশীদার টাকা বেশি দিলে তার হুকুম কি? যদি কোনো অংশীদারের টিয়া বেশি দিতে হয়, যদি কোনো অংশীদার আছে তারা হুকুমের মধ্যে যদি রাজি না থাকতে হয় তাহলে কোনো অসুবিধা হইতে হয়, কোরবানি দেবে। আর যদি হনার জন্য যদি একটা নারাজ থাকতে হয় তাহলে হরিকার কোরবানি নেব। গরু দ্বারা আকিকা করার কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ আছে। عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له غلام فليعق عنه من الإبل من الإبل أو البقر أو الغنم। যদি কোনো মানুষের যদি কোনো ব্যক্তিত্ব পুত্র সন্তান জন্ম লাভ করে দেয় তাহলে গরু ছাগল উঠিয়ে এই পয়লা আঁকিয়ে ধরে। তোমার উত্তর বুঝি পেয়েছে? যদি হনক মানুষে ব্যাংক তো টেয়ারে কোরবানির বহুত দিন আগে তো কোরবানি পশু কিনে আনবে কোরবানি করার কাজে দিলে হালাল জন্তু। এখন ব্যাংক তো টেয়ার হইলে গরু পশু বাজার শুধু বিয়া জিবে পশু কিনে দিবে না জানে। এখন অবস্থায় দুর্গ বাইশে গিয়ে তখন তোমার দিয়ে নাকি কোরবানি করা দেব নাকি উপাধি করা দেব বুঝিয়ে দেয় খুশি। কমজোর ব্যক্তি যদি ব্যাংকত ঋণ গাইরে মহিষ কিনে দেওয়া হয় এবং এই মহিষী বেতন ওকে বাচ্চাও আছে, বাচ্চা বেদারাও কোরবানি করার জায়েজ আছে এবং মহিষী যেবে কিনে এই বেদারাও কোরবানি করার জায়েজ আছে। তবে এটি মধ্যে যে সুদ আছে সুদই এবার ব্যাপারে এবার আছে ভুল হবো কিন্তু কোরবানি যে আছে